আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। সহজে আজকে আমরা অনেক শিক্ষার্থীদের মাঝে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে ভয় থাকে, সহজে আইডেন্টি করতে পারে না কোনটি অবজেক্ট আর কোনটি অ্যাডভার্ব। তো আমরা আজকেই সহজেই এই বিষয়টি নির্ণয় করতে শিখে যাব ইনশাআল্লাহ। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে ভার্ব, আমরা যদি একটু দেখি, ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কর্ম থাকে বা অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে যে ভার্বের কর্ম থাকে বা অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট ব্যক্তিবাচক বা বস্তুবাচক উভয়ই হতে পারে। অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে ডাইরেক্ট অবজেক্ট, অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে হয় ইনডাইরেক্ট অবজেক্ট। ভার্বকে হোয়াট, হোম দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। অবজেক্ট হতে হলে নাউন প্রোনাউন হতে হবে, অর্থাৎ যে অবজেক্ট হবে সেটা অবশ্যই কি নাউন বা প্রোনাউন হবে। আর যে ভার্বকে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া গেল সে ভার্বটিকে বলে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা কি বুঝাইতে পারছি? অর্থাৎ যে ভার্বকে প্রশ্ন করে আমি অবজেক্টটা পেলাম সেই ভার্বটিকে কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। ভার্বটা অবশ্যই কি হবে? নাউন প্রোনাউন হতে হবে। এবার আমরা দেখি ইনট্রানজিটিভ ভার্বটা কি। ইনট্রানজিটিভ ভার্ব এর ক্ষেত্রে ভার্বকে হোয়াট, হোম দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, উত্তর পাওয়া না যায় তাহলে ভার্বটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ভার্বকে যদি আমি হোয়াট, হোম দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর না পাই তাহলে সে ভার্বটি হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে আমরা ট্রানজিটিভ একটি উদাহরণ দিয়েছিলাম, রাকিব রিডস এ বুক। তাহলে রাকিব এখানে হচ্ছে ভার্বটা কি? রিডস। রিডস কি পড়ে? এ বুক একটি বই। তাহলে এখানে আমরা একটি বস্তুবাচক কি পাচ্ছি? অবজেক্ট পাচ্ছি। আবার বলছিলাম যেটা নাউন হবে, বুক এটা নাউন। আচ্ছা, রিডস এখানে তাহলে ট্রানজিটিভ ভার্ব। রিডস এখানে তাহলে ট্রানজিটিভ ভার্ব। এখানে যদি আমরা ইন্ট্রানজিটিভ একটি উদাহরণ দেখি, আই গো, আই গো হোম। তাহলে গোকে যদি প্রশ্ন করি কি যায়, কাকে যায়, হোম দ্বারা প্রশ্ন করলে আসে না, তাহলে এই ভার্বটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। আর এই যে হোম, এখানে কি হোম? হোম অবজেক্ট না, হোম হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমরা যদি অ্যাডভার্ব কীভাবে জানি? হোয়ার, হোয়েন, হাউ দ্বারা প্রশ্ন করলে যা পাই সেটাই। তাহলে আমি যদি বলি গো, কোথায় যায়? হোয়ার, তাহলে বাড়িতে যায়। তাহলে বাড়িটা হচ্ছে এখানে কি? অ্যাডভার্ব অফ প্লেস। চলুন আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে আজকের ক্লাসটি উপভোগ করি। আমরা কয়েকটি উদাহরণ প্র্যাকটিস করব। এই প্রথমটাই আমরা করি, হি রিডস, সে পড়ে। কি পড়ে? আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি পড়ে, তাহলে প্রশ্ন আসে কি? এ কি আসবে? এ বুক, তাই না? কি আসবে? এ বুক। তাহলে রিডস, হি রিডস পড়ে। কি পড়ে? একটি বই পড়ে। তাহলে এখানে আমরা এটা কি পেলাম? এটি হচ্ছে একটা অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। তাহলে এই ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারলাম। তারপর যদি একটা উদাহরণ দেখি, হি কলস, সে ডাক, সে ডাকে। কি ডাকে? এটা আসে না। কাকে ডাকে? হোম। আমরা যদি হোম দ্বারা প্রশ্ন করি ভার্বটাকে, তাহলে কাকে ডাকে? হি কলস মি। তাহলে এখানে এই ভার্বটা হি কলস মি, তাহলে হোম কাকে ডাকে? হোম দ্বারা যদি আমি ভার্বকে প্রশ্ন করি তাহলে কাকে ডাকে? আমাকে। তাহলে এখানে এটা কি? এটা অবজেক্ট। কি অবজেক্ট? ব্যক্তিবাচক অবজেক্ট। ঠিক আছে। আর ভার্বটা হলো এটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে। আচ্ছা, পরে একটা উদাহরণ যদি আমরা দেখি ট্রানজিটিভ ভার্বের, আই সি। তাহলে সি তো দেখা। তাহলে আমরা যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি কি দেখি? কি দেখি? তাহলে যদি আমরা এখানে প্রশ্ন করি কি দেখি, তাহলে আমি আই সি এ
বার্ড, BIRD। আইসি, আমি ভার্বকে প্রশ্ন করলাম হোয়াট দিয়ে, কি দেখি, কি দেখি, এ বার্ড। হ্যাঁ, কি কি দেখি, এ বার্ড, একটা পাখি দেখি। তাহলে এটা কি, একটা অবজেক্ট। তাহলে এটা কি আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এখানেও একটা উদাহরণ দেখি ইনট্রানজিটিভ ভার্বের। আই গো, তার আমি যাই। হ্যাঁ, আই গো, আমি যাই। তো গোকে প্রশ্ন করি হোয়াট দ্বারা, কি যাই, হোম দ্বারা, কাকে যাই, তো আসে না। তাহলে এটা কি, কি এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি যদি বলি যে আমি হোম, আই গো টু স্কুল, যদি এটাকে বলি আই গো টু স্কুল, তাহলে এখানে এটা কি অবজেক্ট? এটা কি অবজেক্ট? এই যে টু গো, এটা কি অবজেক্ট? না, এটা কখনোই অবজেক্ট না। কারণ অবজেক্ট হয়ে গেলে তো হোয়াট হোম দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। তাহলে এটা কি, এটা হচ্ছে কোথায় যায়। তাহলে আমরা যদি অ্যাডভার্ব কীভাবে চিনবো, অ্যাডভার্ব কীভাবে প্রশ্ন করতে, ভার্বকে প্রশ্ন করে যদি হয়ার, হয়েন, হাউ দ্বারা প্রশ্ন করলে, যদি ভার্বকে হাউ, হয়েন, হয়া দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে গো, হয়ার, তাহলে কোথায় যায়, টু স্কুলে। তাহলে এটা হলো অ্যাডভার্বিয়াল প্লেস, অ্যাডভার্ব অফ কি প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে এটা। হি স্লিপস, এখানে যদি আমরা একটা দিয়ে দেখি হি স্লিপস, স্লিপকে যদি প্রশ্ন করি কি ঘুমায়, কাকে ঘুমায়, কোনো উত্তর আসতেছে, কোনো উত্তর আসতেছে না। তাহলে যদি এটা যদি আমরা এইটাকে, তাহলে এটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা কি, যদি প্রশ্ন করি হোয়াট, হোম দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে কি ইন্ট্রানজিটিভ ভার্ব, যেহেতু অবজেক্ট নাই। তাহলে এখন যদি আমরা এটাকে প্রশ্ন এভাবে করতে পারি, অ্যাট নাইট, NIGHT, অ্যাট নাইট। আমরা যদি এটাকে দেখি তাহলে সে কখন ঘুমায়, হি স্লিপস অ্যাট নাইট। তাহলে এটা কি, এখন এটা কি তাহলে আমরা এটাকে প্রশ্ন করব, এখন কি কেউ বলবো এটা কি অবজেক্ট? না, এটা অবজেক্ট না। এটা হচ্ছে কি স্লিপ ঘুমায়, কখন ঘুমায়, অ্যাট নাইট। তাহলে এই যে হয়েন, হয়ার, হাউ দ্বারা প্রশ্ন করছি, তখন এটা এক্সিটিভ হচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে। এটা অ্যাডভার্ব হচ্ছে টাইম, অ্যাডভার্ব অফ টাইম। স্লিপস অ্যাট নাইট, এটা হচ্ছে স্লিপকে যখন হয়ার হাউ দ্বারা প্রশ্ন করলাম, স্লিপ ঘুমায়, কখন ঘুমায়, অ্যাট নাইট। তাহলে এই যে হয়ার দ্বারা প্রশ্ন করলে আমরা কী পাচ্ছি, অ্যাট নাইট। এই অংশটা পুরোটা কি, এখন এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, কিন্তু এটা অবজেক্ট না। এই কারণে যেহেতু এটা হোয়াট, হোম দ্বারা প্রশ্ন করলে ভার্বের কোনো অবজেক্ট পাচ্ছি না, সেই কারণে এটা হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। ধন্যবাদ। আমরা আরও কিছু উদাহরণ দেখি। আমরা এখানে কিছু প্রশ্ন দিয়েছি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বের। আপনারা আশা করি যে এগুলা আমাকে করে দেখাবেন। হ্যাঁ, এবার আপনারা আশা করি যে করার পরে আপনাদের উত্তরের সাথে আমার উত্তর মিলিয়ে নেন। আই লাইক, আই লাইক, লাইক একটা নেই, এখানে একটা ভার্ব। আমি পছন্দ করি, তাহলে কি পছন্দ করি, হোয়াট দ্বারা প্রশ্ন করি, কি পছন্দ করি, আমাদের কথা ছিল হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করব, হোয়াট এবং হোম। তাহলে লাইককে যদি প্রশ্ন করি, লাইক কি পছন্দ করি, ম্যাঙ্গো। তাহলে এখানে কি, এই ম্যাঙ্গোটা হচ্ছে অবজেক্ট, এই ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে। আচ্ছা, এখানে আই লাইক হিম, তাহলে এখানে যদি প্রশ্ন করি লাইককে প্রশ্ন করি হোয়াট, হোম দ্বারা, কি পছন্দ করি, এটা মিলে না। হোম দ্বারা প্রশ্ন করি হোম লাইক, কাকে পছন্দ করি, কাকে পছন্দ করি, হিম, তাকে। তাহলে এখানে এটা ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। আই বট এ কার, হ্যাঁ, গাড়ি কিনলো, কি কিনলো, কিনা, তাই না, কি কিনা, কিনলো, কি কিনলো, এ কার, এটা একটা। তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এটা কি বস্তুবাচক অবজেক্ট, যা একটা নাউন, কার একটা নাউন। উই ইনভাইটেড হিম, হি রিডস দ্য বুক, এগুলা সবগুলোই কি অবজেক্ট, তাই এগুলা ট্রানজিটিভ ভার্ব। রিডস কি পড়ে, দ্য বুক একটা বই পড়ে। ইনভাইটেড কাকে, হোম দ্বারা প্রশ্ন করলে ইনভাইটেড, নিমন্ত্রণ, কাকে নিমন্ত্রণ করলো, হিম, তাকে। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেহেতু আমরা অবজেক্ট পেয়ে গেছি। এখানে সেম আমরা যদি একটু দেখি, এখানে
আই গো হোম, একটু আগে আমরা করাইছিলাম, গোকে প্রশ্ন করলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে কিছু পাচ্ছি না। ও হোয়াট দ্বারা প্রশ্ন করলে কি যায়, কাকে যায়, এটা কোনো উত্তর আসছে, এই জন্য ইনট্রানজিটিভ ভার্ব। এটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। কেম, যদি হি কেম, আসলো, কি আসলো, কাকে আসলো, কোনো উত্তর আসতেছে না। তাহলে এখানে আপনার কাছে কি মনে হইতেছে এটা অবজেক্ট? না, এটা অবজেক্ট না। এটা কি তাহলে? এটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ কেম আসলো, কখন আসলো, হয়েন দ্বারা প্রশ্ন করলে, হয়েন হোয়ার হাউ দ্বারা প্রশ্ন করলে ভার্বকে অ্যাডভার্ব পাই। তাহলে এটা হচ্ছে এই ওয়েস্টার্ডে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। আর এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, যেহেতু অবজেক্ট নাই, ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য সান রাইজেস, সূর্য উঠে, কি উঠে, কাকে উঠে, হোয়াট হোম দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি না। যদি এটা আমরা বলি যে ভার্বকে যদি হয়ার হয়েন দ্বারা প্রশ্ন, হাউ দ্বারা প্রশ্ন করি, তাহলে কি আসে? হাউ দ্য হয়েন দ্য রাইজেস, সূর্য উঠে, কখন উঠে? অ্যাট দ্য ইজ। তাহলে এটা হচ্ছে শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি শব্দটা? অ্যাডভার্ব। আর এই জন্য এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, যেহেতু কোনো ভার্বের কোনো অবজেক্ট পাইনি আমরা। বেবি ক্রাইস, কান্না করে, তাহলে কি কান্না করে, কাকে কান্না করে, কোনো উত্তর পাচ্ছি না। তাহলে এই জন্য এটা কি হবে? অ্যাডভার্ব দিয়ে কিভাবে কান্না করে? লাউডলি। ভার্বকে যদি হাউ দ্বারা প্রশ্ন করি, তাহলে এটা কি হচ্ছে? অ্যাডভার্ব হচ্ছে। কিভাবে কান্না করে? জোরে, অ্যাডভার্ব। কিন্তু এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, যেহেতু আমরা হোয়াট হোয়াট হোম দিয়ে প্রশ্ন করে কোনো কিছু পাচ্ছি না। হি রান স্লোলি, রান তাহলে দৌড়ায়, ঠিক আছে, এটা রানস হবে, রানস, হি রানস, রানস, হ্যাঁ। তাহলে হি রানস, দৌড়ায়, কি দৌড়ায়, কাকে দৌড়ায়, এটা আসে না। যদি বলা হয় যে যদি আমরা ভার্বকে হয়েন হোয়ার হাউ দ্বারা প্রশ্ন করি, তাহলে এটা স্লোলি পায়। হাউ দৌড়ে, কিভাবে দৌড়ায়, তাহলে স্লোলি, ঠিক আছে, কিভাবে দৌড়ায়? স্লোলি। তাহলে স্লোলি এখানে হচ্ছে কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। আর এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, যেহেতু অবজেক্ট পাচ্ছি না। আশা করি যে আজকের ক্লাসটি আপনাদের